সম্মানিত হাজরিন, এই মাসটা হচ্ছে জিলহজের মাস। আজকে জিলহজের প্রথম জুমা। যেহেতু ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে, হয়তো বা আরেকটা জুমা আমরা পাবো না, সেহেতু আজকে এই জুমায় কোরবানির ইতিবৃত্ত কোরবানি সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে স্বল্প সময়ের ভিতরে যতটুকু সময় পাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের মাঝে যে কোরবানি এসেছে, এই কোরবানি শব্দের অর্থ কি? কোরবানি শব্দের অর্থ হচ্ছে কি? নৈকট্য অর্জন করা এবং কাছাকাছি যাওয়া। কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে কোরবানি করি, সেই কোরবানি উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমরা এই কোরবানিগুলো করে থাকি। পরিভাষায় কাকে বলে? কোরবানি বলতে কি বোঝায়? নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার নামই হচ্ছে কোরবানি। উচ্চাবাজে বলুন সুবহানাল্লাহ। নিজের যে প্রিয় বস্তু, সবচেয়ে যে প্রিয় বস্তুটা, সেই বস্তুটাকে আল্লাহর রাস্তায় আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য উৎসর্গ করার নামই হচ্ছে কোরবানি। যেমনি ভাবে কোরবানি যেভাবে দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় সে কোরবানি দেওয়ার জন্য কি করেছিলেন? ইরাদা করেছিলেন, ইচ্ছা করেছিলেন। অর্থাৎ সমস্ত কিছু থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার, মুত্তাকিন, ফরজগার হতে পারবেন। কোরবানি দেই শুধু গরুর গোশত খাওয়ার জন্য নয়, ছাগলের গোশত খাওয়ার জন্য নয়, ওটের গোশত খাওয়ার জন্য নয়। কোরবানি দেই মাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। একমাত্র উদ্দেশ্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। উচ্চাবাজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেছেন, হে নবী, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কার নামে? আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওনাকে খুশি করার জন্য আপনি আপনার নামাজটাকে পড়ুন, কোরবানিটাকে করুন, তাহলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো ঘোষণা করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জীবনটাকেও সাজাতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমার মৃত্যুটাও যেন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়ে থাকে, এবং আমার নামাজ, আমার কোরবানি
সমস্ত কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মানুষকে খুশি করার জন্য কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। সমাজের মধ্যে নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে নিজের বরত্বটাকে দেখানোর জন্য কেউ যদি কোনো বড় পশু কিনে সমাজের মধ্যে দেখায়, সেই কোরবানি আমার আল্লাহর কাছে কবুল হবে। কোরবানি তাদেরটাই কবুল হবে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যার অন্তরটা সবসময় উজাড় হয়ে থাকে এবং টেন্ডেন্সি হয়ে থাকে আল্লাহকে রাজি করার জন্য, তাদের কোরবানিটি আমার আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। এই পৃথিবীতে প্রথম মানব ছিল হযরত আদম আলাইহিস সালাম। ওনাকেই সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছেন। তার বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, খলাকা মিনহা, আমি তার থেকে সৃষ্টি করেছি। তার থেকে আদম আলাইহিস সালাম থেকে আমি মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান, এবং তাদের থেকে আমি অনেক পুরুষ, অনেক নারীদেরকে কি করেছি? ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। অর্থাৎ তাদের থেকে অনেকগুলোকে আমি সৃষ্টি করেছি। এখন দেখেন, আল্লাহ তাআলা প্রথম মানব হিসাবে যাকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে, তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাদের থেকেই আমরা মানব জাতি যারা আছি আমরা এসেছি। ওইখান থেকেও কিন্তু কোরবানি শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সময় হযরত আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। জোড়ায় জোড়ায় কি হতো? সন্তান হতো। একজন ছেলে, একজন মেয়ে, প্রতিবারেই জোড়া জোড়ায় সন্তান ওনারা জন্ম লাভ করতেন, জন্ম দিতেন। হযরত আদম আলাইহিস সালামের বিধান ছিল যে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়ে হবে, আবার প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিয়ে হবে। যখন এই বিধান তাদের মাঝে ছিল, হাবিল এবং কাবিল তারা দুই ভাই ছিল। প্রথম জোড়ার একজন, দ্বিতীয় জোড়ার একজন, তারা দুই ভাই ছিল। হাবিলের সাথে তার বোন যিনি জন্মগ্রহণ করেছেন উনি ছিলেন অনেক কুৎসিত, কালো। আর কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছিলেন উনি ছিলেন অনেক সুন্দরী। কিন্তু কাবিল এর ভাগ্যে পড়েছে যেটা কালো কুৎসিত, ওই মহিলাটা তার ভাগ্যে পড়েছিল। কিন্তু কাবিল সেটাকে মানতে চায় না, যে না, আমি কালোটাকে বিয়ে করব না, আমি সুন্দরটাকে বিয়ে করব। কিন্তু শরীয়তের বিধানে তো সেটা ছিল না। কিন্তু কাবিল তা মানতে চায় না। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। হাবিল এবং কাবিলের মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেল, দুইজনেই হযরত আদম আলাইহিস সালামের কাছে গেছেন ফয়সালা করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানদ্বয় তোমরা শোনো, তোমরা দুইজনেই কোরবানি করো। তো বললেন যে বাবা, কোরবানি কি? কোরবানি হচ্ছে তোমার প্রিয় বস্তু, এই প্রিয় বস্তুটাকে আমি যেখানে রাখার জন্য বলবো সেখানে রেখে আসবা। তোমরা তোমাদের দুইজনের প্রিয় বস্তুটাকে সেখানে রেখে আসবা। যদি আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী এসে যারটাকে জ্বালিয়ে দিবে, মনে করবা তার কোরবানিটাই আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। তখন
হাবিল এবং কাবিল দুজনকে বলল যে হাবিল, তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? সে বলল যে বাবা, আমি তো পশু পালন করি, আমার কাছে সবচেয়ে একটা ভেড়া আছে, এটা আমি সবচেয়ে বেশি মায়া করি, ওইটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বা ঠিক আছে, নিয়ে আসো। কাবিলকে যখন জিজ্ঞেস করলো তোমার প্রিয় বস্তু কোনটা, যে বাবা আমি তো শস্য খামার ক্ষেত করি, আমার কাছে ওই ফসলটাই সবচেয়ে বেশি প্রিয়। বললেন ঠিক আছে, তোমরা দুইজনেই তোমাদের প্রিয় বস্তুগুলো ওই পাহাড়ের টিলার মধ্যে রেখে আসবা। আসমান থেকে যখন আগুনের কুণ্ডলী আসবে, যখন আগুনের কুণ্ডলী এসে যেটাকে জ্বালিয়ে দিবে, তার কোরবানিটি আমার আল্লাহর কাছে কবুল হয়েছে, তখন তার কথাটাই আমরা মানব। যখন দুই ভাই হাবিল এবং কাবিল দুইজনের প্রিয় বস্তুকে পাহাড়ের মধ্যে রেখে আসলো, আসার পরে দেখা গেল আল্লাহর পক্ষ থেকে আগুনের কুণ্ডলী এসে হাবিলেরটাকে জ্বালিয়ে দিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাবিলের প্রিয় বস্তুটা আর জ্বলে নাই। তখন কাবিল সেটাকে মানতে চায় নাই। কাবিল বললে না, সেটা আমি মানি না। কারণ কাবিল বলতে লাগলো ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই হাবিলকে আমি হত্যা করব। তাকে সুন্দরী সুন্দরীটাকে বিয়ে করতে দেব না, আমি সুন্দরীটাকে বিয়ে করব। তা আমি তাকে কি করব? হত্যা করব। তার অর্থ সম্পদ বেশি, জোর ছিল বেশি, সেজন্য সে অহংকার বশত সেই কথাটা বলেছে যে না, আমি এই কোরবানি মানি না। আমি কি করব? হাবিলকে আমি অবশ্যই অবশ্যই হত্যা করব। কারণ আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর কাছে মুত্তাকিনদের দোয়াটাই আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কার অর্থ বেশি, সামর্থ্য বেশি, সম্পদ বেশি, শক্তি বেশি, সেটা আমার আল্লাহ দেখেন না। আমার আল্লাহ দেখেন কার অন্তরে কতটুকু আমার আল্লাহর ভয় আছে, কে আল্লাহকে কতটুকু ভালোবাসে, আল্লাহর জন্য তার জীবনটাকে কে সাজাচ্ছেন, সেটাকে আমার আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের দোয়া আমার কাছে কবুল হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে হাবিলের কোরবানিটা কবুল হয়েছে, কারণ সে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। বাবার শরীয়ত, হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত, সে সেটাকে মান্য করেছে। কিন্তু কাবিল অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, এবং তার শক্তি সামর্থ্যের উপরে সে অহংকার করেছিল, বিদায় আমার আল্লাহ তার কোরবানিটাকে কবুল করেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যারা কোরবানি করবে, তাদের কোরবানিকে আমার আল্লাহর কাছে কবুল হবে। যারা লোক দেখানোর জন্য, সমাজের মধ্যে দাপট দেখানোর জন্য, সমাজের মধ্যে মানুষকে হ্যায় প্রতিপন্ন করার জন্য যে কোরবানি করবে, সেই কোরবানি আমার আল্লাহ কবুল করবেন। কারণ দেখেন, আমরা যে আল্লাহর জন্য কোরবানি দিই, আমরা কিন্তু আল্লাহর জন্য কোরবানি দিলে গরুর গোশত, কিন্তু কোরবানির পশুর গোশত আল্লাহর জন্য পাঠাই দিই? পাঠাই না, সেটা আমরাই খাই। তো আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পচে, তাও পচে না, চামড়া পচে, তাও পচে না। তো সমস্ত কিছু কিন্তু আমরাই কি করি? ভক্ষণ করি, আমরা খাই, আমরা ব্যবহার করি। কিন্তু আল্লাহ চাইছে তোমার অন্তরটা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ফরজগারিতা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি করার জন্য মন মানসিকতা কতটুকু আছে, সেটা আমার আল্লাহ দেখে। এর জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে এবং তোমাদের মালের দিকে কখনো তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ তোমাদের কলবের দিকে তাকান এবং তোমাদের আমলের দিকে তাকান। অর্থাৎ তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, আল্লাহকে তুমি কতটুকু রাজি করতে চাও, এই কোরবানিটা কার জন্য, কার সন্তুষ্টির জন্য দিচ্ছ, সেটা আমার আল্লাহ দেখেন। সেজন্য
হাবিল এবং কাবিলের মধ্যে হাবিলের মধ্যে ফরজগারিতা বেশি ছিল, আল্লাহর ভয় ছিল, সেজন্য তার কোরবানিটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। আর কাবিল ছিল অহংকার, দাপট, সেজন্য কাবিলের কোরবানি আমার আল্লাহর কাছে কবুল হয়। এজন্য তখন হাবিল বলেছিল, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বের নয়, কুল কায়নাতের, সৃষ্টি জগতের প্রতিপালক, ওই আল্লাহকে আমি ভয় করি। সেজন্য যার অন্তরের মধ্যে পরহেজগারিতা আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয়ভীতি আছে, তার দোয়াটা, তার কোরবানিটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি। তিনি ছিল খলিলুল্লাহ। তিনি কি ছিল? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ অনেক পরীক্ষা করেছেন। সমস্ত পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে পেরেছেন। এই জন্য আমার আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কি দিয়েছেন? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। নমরুদ তাকে কি করেছিল? আগুনে নিক্ষেপ করেছিল। কতদিন? 40 দিন পর্যন্ত। এখন আগুনের গর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ নিক্ষেপ করলো, তখন এই 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের কুণ্ডুলির মধ্যে ছিল, কিন্তু দেখা গেল একটা গায়ের পশমও পড়ে নাই। ওই আগুনকে আমার আল্লাহ নাতিশীতোষ্ণ করে দিলেন, এসির মতো ঠান্ডা করে দিলেন। কারণ ওনার অন্তরটা ছিল আল্লাহর প্রেমে ভরপুর, আল্লাহর ভয় ছিল অন্তরের মধ্যে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। তিনি দুনিয়াকে আমাদের মতো ভালোবাসেন নাই, আল্লাহকে ভালোবেসেছেন। এজন্য আমার আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, যাতে করে একটা গায়ের পশমও না পড়ে। যখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 40 দিন পরে ওইখান থেকে উঠানো হলো, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেল, একটা গায়ের পশমও পড়ে নাই, সেখানে বসে আল্লাহর ইবাদত করেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডলিতে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কোনো সাহায্যের প্রয়োজনীয়তা আছে? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার একাকী সাহায্যের আমার প্রয়োজন নাই, আমার সাথে আমার আল্লাহই আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে আমার আল্লাহ আছেন, তোমার একাকী সাহায্যের আমার প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমি বিশ্বাস করি। আল্লাহ আমার সাথে আছেন, আমাকে মৃত্যু দিবেন আমার আল্লাহ, আবার ভালো রাখবেন আমার আল্লাহ। সমস্ত কিছুর ডিপেন্ড করতেন একমাত্র আল্লাহর উপরে। সেজন্য আমার আল্লাহ তারা তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে নমরুদ নিক্ষেপ করার পরে একটা পশম পোড়ান। এই জন্য আমাদের মন মানসিকতা আমরা ঠিক করতে হবে। সমাজের মধ্যে এমনও কিছু লোক আছে, দেখা যায় সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য অনেক বড় একটা গরু কিনবে, গরু কিনে সমাজের মধ্যে সেটাকে হাঁটাতে থাকে এবং দেখায়, আমি এত লাখ টাকা দিয়ে আমি গরুটা কিনেছি, আমার মতো আর কে আছে সমাজে। খবরদার, এটা কোরবানি হবে না, সেটা মাত্র গোশত, নামে গোশত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। এই কোরবানি শুধুমাত্র আপনার অন্তরটাতে ভয় থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এর জন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার জীবন, আপনার মৃত্যু,
আপনার নামাজ, আপনার কোরবানি, একমাত্র এগুলো কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এখন যারা ভাগে আমরা কোরবানি করি, ভাগে কোরবানি দেওয়ার সময় আমরা খেয়াল করতে হবে, যার সাথে আপনি অংশীদার হবেন, যাকে অংশীদার বানাবেন, ওনারও মন মানসিকতা আপনাকে বুঝতে হবে। উনি পরেজগার কিনা, উনি নামাজি কিনা, ওনার এই কোরবানির টাকাগুলো হালাল কিনা সেটাকে দেখতে হবে। এখন তো আমরা দেখা যায় সুদের টাকা দিয়ে কোরবানি করতে যাই, আছেন এরকম? এগুলো বলতে গেলে অনেকে রাগ করবেন আমার সাথে, আমি জানি, তাও আমি আমারটা বলে যাই। আমল করার ব্যাপারটা হচ্ছে আপনাদের উপরে। সুদের টাকা দিয়ে কোরবানি করতে যায়, অসৎ পথের হারামের টাকা দিয়ে কোরবানি করতে যায়, এই কোরবানি কোনোদিন আমার আল্লাহর কাছে কবুল হবে? আপনি মানুষকে দেখাতে পারবেন, কিন্তু আল্লাহ তো সবকিছু দেখেন। আল্লাহ সবকিছু দেখেন না? অন্তর্যামী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তিনি আলিমুন বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন। আপনার অন্তরের মধ্যে কি আছে, কি নেক নিয়ত আছে, কি ফরিয়াদ আছে, সমস্ত কিছু আমার আল্লাহ জানেন। সেজন্য কোরবানি করতে হবে হালাল থেকে, হারাম খাওয়া যাবে না। হালাল উপার্জন দিয়ে আপনি কোরবানি করবেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য। আর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ, তোমার রাস্তায় আমি কোরবানি করি, আমার কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। সেই দোয়াটা আমার আল্লাহর কাছে করতে হবে। আমরা তো এমনও কিছু মুসল্লি আছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের আরকাম হাকাম কোনো কিছু নাই। ঈদুল ফিতরের সময় সুন্দর জামা পরবো, আর কোরবানি ঈদের সময় বড় গরু কিনবো, তার নামই হচ্ছে মুসলমান। এটা কি ইসলাম? এটা কি মুসলমান? নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, ইসলামের আহকাম আর কামগুলো সে পালন করেন না, কিন্তু ঈদুল ফিতরের সময় অনেক সবচেয়ে দামি পোশাক পরবে, আর কোরবানির সময় সবচেয়ে বড় গরু জবাই করবে, কোরবানি দিবে, তার নাম হচ্ছে মুসলমান। এটা কি মুসলমান বলা হয় না? কোরবানি আপনার উপর ফরজ যখন আপনার এবিলিটি থাকবে, সামর্থ্য থাকবে, তখন আপনার উপর কোরবানি ফরজ। আর নামাজ 5 ওয়াক্ত আপনার উপর ফরজ। আপনি উঠে দাঁড়াতে না পারলেও আপনি বসে বসে নামাজ পড়া আপনার উপর ফরজ। আপনি বসতে না পারলেও আপনি শুয়ে শুয়ে নামাজ পড়া, এটা আপনার উপর ফরজ, এটা ফরজ। কোরবানি যাদের উপরে ফরজ তাদের উপরে কোরবানিটা ফরজ, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, এবিলিটি আছে। হজ যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তাদের উপরে ফরজ। কোরবানি করার জন্য আপনার উপরে কি থাকতে হবে? শর্ত আছে। আপনার এবিলিটি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, তখন আপনার উপরে ফরজ। কিন্তু নামাজ তো 5 ওয়াক্ত আপনার উপরে ফরজ, সে নামাজ তো আপনার পড়ি না। একটু বুঝার চেষ্টা করবেন, কারণ যে সময়টা আমরা পেয়েছি দুনিয়ার মধ্যে, এটা হচ্ছে মূল্যবান সময়, এটা হচ্ছে অনেক মূল্যবান সময়। সেই মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে দিচ্ছি বিভিন্ন অবহেলা করে করে। নামাজ না পড়ে, মিথ্যা কথা বলে, সুদের ব্যবসা করে, হালাল রিজিক অন্বেষণ না করে হারাম রিজিক অন্বেষণ করে আমাদের জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। মরার পরে বুঝলে কোনো কাজে আসবে? কথা বলেন। মারা যাওয়ার পরে বুঝলে কোনো কাজে আসবে? ওই সময় কোনো কাজে আসবে না। সময় থাকতে, হায়াত থাকতে হায়াতের মূল্যটাকে অবশ্যই দিতে হবে। আমরা অনেকে মনে করি আমি এখনো ইয়ং, এখনো যুবক, যখন বৃদ্ধ হয়ে যাব তখন বেশি ইবাদত করব। যারা বৃদ্ধ অবস্থা আছে তারা বুঝে যে এখন ইবাদত কতটুকু সে ভালো করে করতে পারে, কতটুকু করতে পারে। এর জন্য যুবক বয়সে নামাজের প্রতি, ইবাদতের প্রতি মনোনিবেশ করতে হবে, যাতে করে বেশি বেশি আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, আল্লাহকে রাজি করতে পারে। সম্মানিত হাজরিন,
আসলে এই সম্পর্কে ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ, আমাদের কিন্তু আরেকটা জুমও আমরা পাচ্ছি না, আমাদের ঈদুল আজহা চলে আসছে। তো ধরুন আরেকটা তাকবীরে তাশরিক যেটাকে বলি আমরা, এটা ওয়াজিব। তাকবীরে তাশরিক এটা কোত্থেকে এসেছে সেটা আমি আরো আপনাদেরকে অনেক বার বলেছিলাম, গত বছরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওয়াজ করেছিলাম এই ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি ধরেছিলেন, তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম শিশু সন্তানকে জবাই করার আশঙ্কায় তিনি অস্থির হয়ে আসমানের মধ্যে বলেছিলেন আল্লাহু আকবার। কি বলেছিলেন? আল্লাহু আকবার। কে বলেছেন? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই তাকবীরের ধ্বনি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা, এই কালিমাটা বললেন, যখন এই কালিমার আওয়াজ হযরত শিশু ইসমাইল আলাইহিস সালাম শুনতে পেয়েছেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেই আমলটা আমার আল্লাহর কাছে প্রিয় হয়েছে, আমার আল্লাহর কাছে ভালো লেগেছেন, সেই জন্য সেটাকে আমাদের উপরে কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন যে আমলটা তোমরা করো। এই জন্য এটা করতে হয় 9 জিলহজ, ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই আমলটা করতে হয় প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পর পর। একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, একবার পড়া কি ওয়াজিব, আপনি 3 বারও পড়তে পারবেন। পুরুষ উচ্চ সুরে পড়বেন, পুরুষ কি করে? উচ্চ সুরে আওয়াজ করে পড়বেন, আর মহিলারা ফরজ নামাজের পরে নিম্ন সুরে আস্তে আস্তে পড়বে। এখন কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, অনেক সময় ইমামদের খেয়াল নাও থাকতে পারে, যদি ভুলে যায়, তখন মুক্তাদি পিছন থেকে উচ্চ সুরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কষ্ট করে আপনারা মা বোনদেরকে আপনারা এই জিনিসটা বুঝিয়ে দিবেন, তাদেরকেও বলবেন 9 জিলহজ ফজর থেকে, ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে এই দোয়াটা, এই তাকবীরটা পড়বে। কতবার করে? 3 বার করে পড়বে। ওনাদেরকে এটা বলে দিবেন। তবে একটা মাসলা আছে, যদি কেউ ভুলে যায়, কারণ এটা আসে বছরে একবার। বছরে কয়বার? একবার এই সময়টা আসে। কেউ যদি সেটা ভুলে যায়, যেমন আমি ফজরের নামাজ একাকী পড়েছিলাম, তখন আমি পড়তে এটাকে ভুলে গেছি। যখন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম বা ঘর থেকে বের হলাম, বের হওয়ার পরে কাজে কর্মে করতেছি, তখন দেখা যাচ্ছে 9টা 10টার দিকে আমার মনে পড়ছে, হায় রে আমি তো এটা পড়ি নাই, আমি এখন কি করব? এরকম হয়ে যায়, এরকম অনেকের হয়। তাহলে সেটাকে আর আদায় করতে হবে না, ঠিক আছে? এটাকে আপনারা খেয়াল করবেন, আর মা বোনদেরকে জিনিসটা আপনারা মেসেজটা পৌঁছে দিবেন, তারাও যাতে আমলটা করতে পারে। প্রত্যেকের ঘরের মধ্যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যারা আছে ওনাদেরকে বলবেন, এবং আপনার বিবি যারা আছে বিবিদেরকে বলবেন, এবং মুরব্বীরা যারা আছে তাদেরকেও বলবেন এই আমলটা করার জন্য। এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব। আর জিলহজ মাস যখন চাঁদ উঠে যায়, এই রাত্রিগুলোর ফজিলত অনেক বেশি, অনেক অনেক বেশি। আপনারা সময়টাকে অবহেলা না করে আমরা হজ 10ই জিলহজ পর্যন্ত যারা পারবেন আপনারা রোজা রাখবেন এবং বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন,
তাসবিহ তাহলিল পড়বেন, যাতে করে লায়ালিল আশ বলেছেন, এই 10টি রাত্রের কথা বলেছেন, এই 10টি রাত্রের ফজিলত বরকত যেন আমরা পেয়ে থাকি। আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এই রাত্রির উসিলায়, জিলহজ মাসের উসিলায়, জিলহজ মাসের দিনগুলোর উসিলায়, কোরবানির দিনের উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করেন। এই জন্য সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং মা বোনদেরকে বলবেন যাতে করে তারা বেশি বেশি আমল করেন এবং আমরাও 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সহিত আদায় করতে পারি এবং বেশি বেশি তাসবিহ তাহলিল পড়ে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি আদায় করতে পারি।